হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। দেখেন, আমরা জানি ভয়েস সাধারণত দুই প্রকার। হ্যাঁ, ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট নিজে যখন ভার্বের কাজটা করতে পারবে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। আর হচ্ছে প্যাসিভ হচ্ছে যখন সাবজেক্ট নিজে কাজটা করতে পারবে না। তো এই বিষয়টা আমরা জাস্ট বেসিক একটা বিষয়ে মনে রাখবো যে অ্যাক্টিভ মানে সাবজেক্ট নিজে কাজটা মানে সাবজেক্ট ভার্বের কাজটা করবে তাহলে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে ভার্বের কাজটা করতে পারবে না। আমরা যখন উদাহরণ দিব তখন এই সম্পর্কে একটা ভালো আইডিয়া এসে যাবে। তো আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা সাধারণত তিনটা জিনিস মনে রাখবো ভালো করে। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের মূল যে ভার্বটা থাকবে, হ্যাঁ, সেটা সর্বদাই ভিত্তি করতে হবে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে নিব। ঠিক আছে? তো মূল যে ভার্বটা থাকবে সর্বদাই ভার্বটাকে ভিত্তি করতে হবে। আর ভার্বের পরে আমরা জানি অবজেক্ট বসে। দেখেন, যখন একটা ভার্ব যদি এখানে যেমন হচ্ছে আই টেক ইট, দেখেন আগে আমরা ভার্বটাকে চিনবো। ভার্বটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে অবজেক্টের মানে অবজেক্টের পূর্বে ভার্ব বসে। তার মানে এই যে আমাদের এটা হচ্ছে ভার্ব। মনে রাখবো যে ভার্বের পূর্বে সাবজেক্ট বসে পরে অবজেক্ট বসে। ঠিক আছে? এটা মনে রাখবো যে ভার্বের পূর্বে সাবজেক্ট পরে অবজেক্ট। এখন কেন? কারণ হচ্ছে মাঝে মধ্যে আমরা যখন সামনে সেন্টেন্স গুলো মানে সামনে যখন করতে যাব তখন দেখবো যে মাঝে মধ্যে আমাদের সাবজেক্ট থাকবে না। তো সেক্ষেত্রে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করবো আগে। ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে পরে অবজেক্ট থাকবে, এটা মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন আমাদের কি করতে হবে, ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে। আচ্ছা দেখেন, আমাদের এই যে ভার্ব বসবে তারপরে ভার্বের পূর্বে সাবজেক্ট পরে অবজেক্ট। এখন কথা হচ্ছে আমরা সাবজেক্টটাকে চিনবো কি করে আর অবজেক্টটাকে চিনবো কি করে। দেখেন, মনে রাখবো যে আমরা পূর্বের বেসিক ক্লাসগুলোতে বলেছিলাম যে সাবজেক্ট ভার্বকে যখন আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো তখন হচ্ছে এটাকে সাবজেক্ট বলা হয়। আর অবজেক্ট কিভাবে বের করবো বলেন তো? আমরা যখন ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দেখবেন। আচ্ছা, উদাহরণ দেখেন, যেমন হচ্ছে আই প্লে, লিখলাম হচ্ছে ক্রিকেট। দেখেন আমি কি বলছি এখানে, সাবজেক্টকে ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা প্রশ্ন করব, কে বা কাকে দ্বারা। তার মানে কে খেলে, এই যে প্লে অর্থ খেলা করা, কে খেলে বলেন তো? আমি খেলি। তার মানে আই কে, আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। আর কি খেলি বলেন তো? কি খেলি, কি এই ভার্বকে প্রশ্ন করতেছেন, কি খেলি? ক্রিকেট খেলি। ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে অবজেক্ট কিভাবে বের করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব ভার্বকে। আর হচ্ছে সাবজেক্ট বের করব হচ্ছে কিভাবে বলেন তো? কে বা কারা দ্বারা প্রশ্ন করে ভার্বকে। আচ্ছা, আমরা মনে রাখবো আর এখানে একটা জিনিস মনে রাখবো, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিব তখন সর্বদা আমরা জানি অবজেক্টটা মানে এই অ্যাক্টিভের সেন্টেন্সটাকে, যেমন হচ্ছে এই যে এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করতে যাবো এটা তো অবজেক্ট, তাই না? এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে আর এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বেসিক জিনিস। আপনি যদি কখনো ভয়েস চেঞ্জ করে থাকেন তাহলে আপনার এই আইডিয়াটা আছে যে অবজেক্টটা সাবজেক্টে আসে, সাবজেক্টটা অবজেক্টে যায়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর সিম্পলি একটা জিনিস মনে রাখবো, টেন্সের যে আলোচনাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আর যখন এটাকে চেঞ্জ করে আমরা লিখি তখন হচ্ছে প্যাসিভ। কিভাবে চেঞ্জ করি? যখন অবজেক্টটাকে সাবজেক্টে বসাই, হ্যাঁ, মানে প্যাসিভ সেন্স যখন দেয়। আচ্ছা, প্যাসিভ সেন্সটা আমরা সিম্পলি যখন নিচে আলোচনা করবো। দেখেন, আমরা মামার বাড়ি থেকে সর্বদাই একজন আসবে। এখন মামার বাড়ি কি বলেন তো? এই যে বি ভার্ব হচ্ছে আমাদের মূল। এই বি ভার্বে আছে V1 am is are, আর V2 হচ্ছে was were, বিন হতে পারে, এটা V3 আমরা জানি, আর V2 হচ্ছে was were, আর বিং হতে পারে। তার মানে এই যে এখানে যে আলোচনাগুলো আছে কি কি বলেন তো? বিং, বিন, was were, am is are, এইগুলো হচ্ছে মামার বাড়ির অংশ। মাথায় রাখবো যে আমরা যখন প্যাসিভ করতে যাব এই মামার বাড়ি থেকে কেউ না কেউ আসবেই। এটা একদম সিম্পলি মনে রাখবেন যে তার মানে আমরা কি আমাদের যে মূল ভার্বটা থাকবে এটাকে সবসময় ভিত্তি করতে হবে। এবং এই যে ভার্বটা আছে না, এই ভার্বের পূর্বেই আমাদের এই যে ভার্বের যে ভিত্তি করব তার পূর্বে সবসময় মামার বাড়ি থেকে কেউ না কেউ আসবে। মনে থাকবে অবশ্যই যে এই ভিত্তি যে করব সেটার পূর্বে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। আচ্ছা দেখেন, এখন আমরা জানবো যে আমাদের ভয়েস চেঞ্জগুলো সাধারণত কি কি, আমাদের এই ভয়েস চেঞ্জ পারতে হলে কি কি জানতে হবে। দেখেন, আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা লাগবে। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। সাধারণত এই 3 প্রকারের মধ্যে আমাদের এই হচ্ছে ভয়েস চেঞ্জগুলো হয়। এই 3 ধরনের সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ আর ইম্পারেটিভ। তারপর হচ্ছে টেন্সগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। সমস্যা নাই, আমি যে এখন আপনাকে পড়াচ্ছি টেন্স ছাড়াও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে পাচ্ছি হচ্ছে মডালস ভার্বগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকলে, মানে আপনার একটা ধারণা থাকা লাগবে যে এইগুলো হচ্ছে মডাল ভার্ব, এইগুলো হচ্ছে সেমি মডাল। আপনার যদি এইগুলো প্রবলেম থাকে তাহলে হচ্ছে পূর্বের ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ,
আচ্ছা, তো মডাল ভার্ব সম্পর্কে আইডিয়া থাকা লাগবে এবং হচ্ছে সেমি মডাল সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। দেখেন আমি হচ্ছে পূর্বের ক্লাসে বলেছিলাম এইগুলো হচ্ছে পিওর মডাল, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট। তারপর সেমি মডাল দেখেন ইউজ টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। দেখেন এইগুলো হচ্ছে একসাথে কিন্তু, হ্যাঁ একসাথে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপর বি টু মানে হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। দেখেন বি গোয়িং টু, এই সবটা একসাথে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব, মনে রাখবো এই সবগুলো হচ্ছে মডাল ভার্ব। তো এইগুলো আমাদের জানা থাকা লাগবে। দেখেন এখন আমরা টেন্স অনুযায়ী আমরা এখানে দেখেন আমরা এইগুলো যদি ভালোভাবে আইডিয়া থাকে তাহলে আমাদের এটা হচ্ছে তুরির ব্যাপার, ঠিক আছে, একদম ইজি, একদম ইজি। দেখেন কিভাবে করবো, যখন আই ইট রাইস, দেখেন তো এটা আমরা জানি যে এটা হচ্ছে ভার্ব, ইট অর্থ খাওয়া। তা ভার্বের পূর্বে কি বসে বলেন তো, সাবজেক্ট বসে, পরে অবজেক্ট বসে। তার মানে আমাদের ভয়েস চেঞ্জ যখন করবো তখন আমরা মাথায় রাখবো, আগে সিম্পলি একটা জিনিস মাথায় রাখেন, আমাদের ভয়েস চেঞ্জ করার সময় সর্বদাই এই কি বলছিলাম বলেন তো, আমাদের এই যে ভার্বটা, এই যে ভার্ব না, এটাকে সর্বদাই ভিত্রি করতে হবে। এই যে ভিত্রি করলাম, ঠিক আছে, দেখেন আমাদের প্রথম রুলস কার্যকর হলো, ভিত্রি করলাম, দেখেন এই যে ভিত্রি করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি করতে হবে, এই ভিত্রির পূর্বে আমাদের মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে মামার বাড়ি থেকে তো আমাদের অনেক মানে দেখেন মামার বাড়ি কে কে আছে, বি আছে, বিং আছে, এম ইজ আর আছে, ওয়াজ ওয়ার আছে, বিন আছে। এখন এই কাকে কখন আনবো, দেখেন সিম্পলি বুঝেন, এই যে ভি ওয়ান যখন হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকবে, মানে এইখানে যখন ভি ওয়ান থাকবে, হ্যাঁ মানে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার থাকবে, তখন আমাদের এই ভি ওয়ান থেকে কাউকে আনতে হয় এম ইজার, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্সে এম ইজার বসে। তো এই যে আমাদের কি করব, যখন হচ্ছে এটা ভি ওয়ান থাকবে এই ভার্বটা, তখন হচ্ছে এই ভি ওয়ান থেকে কাউকে আনবো, হ্যাঁ এম ইজার কে, এম ইজার এই তিনজন থেকে কাউকে আনবো। তো দেখেন আমাদের যেহেতু রাইস হচ্ছে এখানে, দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অবজেক্ট, আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তারপর হচ্ছে দেখেন এই যে ভার্ব আনতেছেন, মামার বাড়ি থেকে কাউকে আনতেছেন, ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা আনা হচ্ছে। তার মানে এক্সট্রা কে কে আসবে, এম ইজার আসতে পারে, ওয়াজ ওয়ার আসতে পারে, বিন আসতে পারে, বিং আসতে পারে, এই বিও আসতে পারে। মানে মোট কথা মামার বাড়ি থেকে কেউ না কেউ আসবেই, হ্যাঁ। আচ্ছা দেখেন তারপরের সেন্টেন্সটা আমরা দেখি। আর আমরা জানি যে প্রিপোজিশন, দেখেন আমরা প্রিপোজিশন সবসময় প্রিপোজিশন প্লাস এই যে প্রিপোজিশনের পরে আমাদের বাই যুগে, মানে মোট কথা হচ্ছে বাই যুগে এই যে সাবজেক্ট আছে না, সাবজেক্টটা অবজেক্ট দিয়ে হবে। মনে রাখবো যে বাই যুগে সর্বদাই সাবজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেটা ব্যতিক্রম 5-7টা 10টা, এটা আপনার পড়ে নিলে আপনার যে সামনে কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে বা হচ্ছে এসএসসি এইচএসসি যে আপনি পড়াশোনা করতেছেন সেটা কভার হয়ে যাবে। তার মানে এখানে বাই যুগে অবজেক্ট বসে। আপনার মনে রাখবো যে প্রিপোজিশনের পরে সর্বদাই অবজেক্টিভ ফর্ম বসে। কিসের অবজেক্টিভ ফর্ম বসে বলেন তো, আমাদের হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের মনে রাখবো যে প্রোনাউনের সর্বদাই অবজেক্টিভ ফর্ম বসে প্রিপোজিশনের পরে। তার মানে বাই যুগে সবসময় এই অবজেক্টিভ ফর্ম বসবে। এই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখেন আই এম রিডিং দ্য বুক, দেখেন কন্টিনিউয়াস টেন্স এটা, তাই না। আচ্ছা দেখেন এখানে এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে, এই ভার্বের সাথে আইএনজি হয়েছিল। তার মানে আমাদের শর্ত কি, এখানে মূল ভার্ব এটা, তাই না। আমরা জানি এম ইজ আর এগুলো অক্সিলারি হিসেবে বসে যখন ভার্বের সাথে, মানে এরপরে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে আর কি, নরমালি এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো কন্টিনিউয়াস স্ট্রাকচারের সাথে ভার্বের সাথে আইএনজি হয়েছে, তার যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়েছে আমাদের পূর্বে একটা কি থাকে, মানে কাউকে আনতে হয় অক্সিলারি, তার মানে এটা হচ্ছে অক্সিলারি। তার মানে দেখেন এখানে এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে, যেহেতু এটা মূল ভার্ব তো মূল ভার্বকে ভিত্রি করতে হবে। দেখেন এই যে ভিত্রি, এটাই ভিত্রি, হ্যাঁ। তো আমরা জানি যে এই রিডের ভিত্রি 3টা সেম, হ্যাঁ, রিড, রেড, রিড। দেখেন একটা উচ্চারণগত একটু সমস্যা থাকে, প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট থাকে ভিটুটা। দেখেন রিড, রেড, রিড। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা ভিত্রি। দেখেন ভিত্রি করলাম, তার মানে আমাদের এখানে কি ছিল, এম ছিল। আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। দেখেন আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। দেখেন অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটা তো অবজেক্ট, তো অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দা বুক। এখন এখানে এম ছিল, এখানে আপনি এম বসাইতে পারতেন, কিন্তু এই যে এখানে এম বসবে না ইজ বসবে না আর বসবে, এটা টোটালি ডিপেন্ড করে এই যে সাবজেক্টের উপর। আমরা জানি যে সাবজেক্টের উপর পরে যে ভার্বটা আসে সেটার উপর ডিপেন্ড করে যে কি হবে। দেখেন এখানে এম ছিল আয়ের কারণে, এখানে ইজ আসছে কিসের কারণে বলেন তো, এই এমটা পরিবর্তন হয়ে ইজ হয়েছে কেন বলেন তো, এই সাবজেক্ট দা বুক আছে, হ্যাঁ, সিঙ্গুলার বুক আছে, এই জন্য ইজ আসছে। এখন দেখেন আপনি কিন্তু এখনো মামার বাড়ি থেকে কাউকে আনেন নাই, আনসেন মামার বাড়ি থেকে কাউকে না, এখানে এম ছিল এটাকে চেঞ্জ করে খালি লিখছেন, সমস্যা নাই তো, যা ছিল তাই লিখছেন। ওরা তো যমজ ভাই, মনে রাখবেন ওরা হচ্ছে যমজ ভাই, এম ইজার ওরা যমজ ভাই না, মানে 3জন একসাথে হয়েছে। আর ওয়াজ ওয়ার এটা 2জন হয়েছে একসাথে, ঠিক আছে, মানে ওরা যমজ, এই 3জনে মিলে যমজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো এখানে এমটা ইজ হয়ে গেছে, কিন্তু এক্সট্রা মামার বাড়ি থেকে কিন্তু কাউকে আনি নাই। তো সেক্ষেত্রে
আমরা জানি এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তো কন্টিনিউয়াসে আমাদের এই ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো কিছু থাকা লাগবে। তো সেক্ষেত্রে দেখেন কোনটার সাথে ভার্বের সাথে আইএনজি আছে, এই যে দেখেন বিং এর সাথে আইএনজি আছে। তার মানে আপনি যদি এখানে আইএনজিটা না লিখে, মানে এই বিংটা যদি না লিখেন, তাহলে কন্টিনিউয়াস সেন্স দিবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে যে ধরনের স্ট্রাকচার দেওয়া থাকবে আপনি সেই সেন্সে অ্যান্সার করবেন। ক্লিয়ার? দেখেন এখানে কেন বিং হইলো বলেন তো, কারণ হচ্ছে আপনাকে এখানে কন্টিনিউয়াসের একটা স্ট্রাকচার দেওয়া ছিল। এই কন্টিনিউয়াস আপনি যদি এটাকে মানে ভার্ব আইএনজি যুক্ত না রাখেন, তাহলে এটার কন্টিনিউয়াস সেন্সের অর্থ দিবে না। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এখানে আমরা একটু বাংলা করি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হ্যাঁ, দেখেন এই খাওয়ার কাজটা কে করে? এই সাবজেক্টে করতেছে। আচ্ছা, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। দেখেন ভাত কি খেতে পারে? না। তখন হচ্ছে আপনাকে যখন সাবজেক্টে রাইস থাকবে, তখন আপনাকে যদি একটা এরকম দেয়া থাকে, তখন আপনাকে এটা প্যাসিভ সেন্সে করতে হবে, কারণ সাবজেক্টটা তো নিজে করতে পারে না ভাই, এটাকে করা হয়, সাবজেক্টটাকে করা হয়। যখন সাবজেক্ট যখন নিজে করতে পারবে ভার্বের কাজটা, তখন সেটা বলা হয় অ্যাক্টিভ। আর যদি না করতে পারে, তখন সেটা করবে হচ্ছে প্যাসিভ। যখন হচ্ছে দেখেন আমরা যখন রাইট ফর্মস অফ ভার্ব করতে যাব, হ্যাঁ, দেখবেন যে আমরা পাবো হচ্ছে ইংলিশ ড্যাশ এই যে মনে করেন এরকম একটা স্পিক দেয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো যেমন হচ্ছে মনে করেন আমি যদি বলি আই ড্যাশ, আমি এখানে দিলাম হচ্ছে এই যে স্পিক। ঠিক আছে? এখন আপনাকে রাইট ফর্মস অফ ভার্ব দেয়া থাকলো এটা, হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্ব। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারবেন? আই এম স্পিকিং বলতে পারবেন, আই স্পিক বলতে পারবেন, আই স্পোক বলতে পারবেন, আপনার যা ইচ্ছা বলতে পারবেন টেন্স অনুযায়ী। ঠিক আছে? আপনি যেই স্ট্রাকচারে ইচ্ছা সেটাতে ফেলতে পারবেন। বাট আপনি কি বলতে পারবেন ইংলিশ স্পিক্স, ইংলিশ কথা বলে। ইংলিশ কি কথা বলতে পারে? না, ইংলিশ কথা বলতে পারে না। সেক্ষেত্রে এই ইংলিশ আমরা ধরলাম সাবজেক্ট, হ্যাঁ। আর যদি এখানে লিখেন দা ইংলিশ, তার মানে বোঝাবে দা ইংলিশ বলতে একটা জাতিকে বোঝাবে। বাট এখানে ইংলিশ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, মনে করেন হচ্ছে কি বলেন তো, ইংলিশ একটা ইংলিশকে বোঝাচ্ছে। তার মানে ইংলিশ স্পিক্স হয় না, তার মানে ইংলিশ ইজ স্পোকেন। ঠিক আছে? ইংলিশ ইজ স্পোকেন মানে ইংরেজি বলা হয়। তার মানে ইংলিশে বলে না, ইংলিশকে বলা হয়, তাই না? কার দ্বারা বলেন তো? বাই আস, আমাদের দ্বারা। তার মানে এই ধরনের, যেমন হচ্ছে আমি যদি আরেকটা বলি ফুটবল, দেখেন এখানে যদি বলি প্লে, ঠিক আছে, আপনাকে রাইট ফর্মস অফ ভার্ব করতে বললাম। তো আপনি বলেন তো এই ফুটবল কি খেলতে পারে? প্লে অর্থ খেলা করা, ফুটবল খেলতে পারে না। ফুটবল যদি খেলতে পারে না, তো আপনি সিম্পলি একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ফুটবল যদি খেলতে পারে না, তার মানে এটা প্যাসিভ সেন্সে করতে হবে। তার মানে ফুটবল ইজ প্লেড। ঠিক আছে? আপনার এই বাই যুগে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আপনি যেহেতু যখন আপনি পেপার পড়বেন বা হচ্ছে আমরা ডেইলি ইউজেসের ক্ষেত্রে দেখবো যে প্রায় সময়ই হচ্ছে বাই যুগে এটা দেয়া থাকবে না। ঠিক আছে? তো আমরা সাবজেক্টটা দেখে বুঝতে পারবো যে এই ভার্বের কাজটা সে করতে পারতেছে না করতে পারতেছে না। যদি করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ সেন্সে হবে, আর যদি করতে না পারে তাহলে সেটা প্যাসিভ সেন্সে হবে। আপনি এখানে যা ইচ্ছা করতে পারেন, ওয়াজ প্লেডও লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটা যে কোনো টেন্সে লিখতে পারেন, বাট আপনি সিম্পলি প্যাসিভ সেন্সে করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। দেখেন, তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে উই হ্যাভ প্লেড দ্য ম্যাচ। উই হ্যাভ, আমরা খেলেছি, তার মানে খেলার কাজটা কারা করছে? আমরা করেছি। দেখেন উই হ্যাভ প্লেড, তার মানে এই দেখেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্টটাকে সাবজেক্ট করব, ওই যে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। আমাদের শর্ত কি ছিল? এটাকে সর্বদাই যে ভার্বটা থাকবে এটাকে সর্বদাই ভিত্রি করতে হবে, যে ভিত্রি করলাম। এখন আমরা জানি এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাভ আইসা বসতো, বাট এখানে আছে দা ম্যাচ আছে, দা ম্যাচের কারণে এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, কারণ আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ ওরা দুইজন যমজ ভাই, হ্যাঁ, যে কেন মানে এরা দুইজন থেকে যে কেউ বসতে পারে। এখন উইর সাথে হ্যাজ বসে না, উইর সাথে বসে হ্যাভ। আচ্ছা, দা ম্যাচের কারণে হ্যাজ বসছে। আপনি কি এখনো এই মামার বাড়ি থেকে কাউকে আনছেন? আনেন নাই। ঠিক আছে? তার মানে এই যে এইখানে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। এখন আমরা জানি কি বলেন তো, হ্যাভ হ্যাজ হেড এর পরে ভিত্রি বসে না, হ্যাভ হ্যাজ হেড এর পরে কি বসে? ভিত্রি বসে। সেই জন্য আপনি যে এখানে মামার বাড়ি থেকে ভিত্রিটা আনছেন। এই যে আপনার তো শর্ত কি ছিল? এই যে এটা ভিত্রি, দেখছেন এটার ভিত্রির আমরা কি বলছিলাম? এই যে ভিত্রি করবেন তার পূর্বে মামার বাড়ি থেকে কাউকে এনে বসাইতে হবে। এই যে দেখেন ভিত্রি করছিলাম না, তার পূর্বে মামার বাড়ি থেকে কাউকে এনে বসাইছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই যে দেখেন এটাতে ভিত্রি করছিলাম, তার পূর্বে মামার বাড়ি থেকে আইনা বসাইছিলাম, তার মানে এখানেও মামার বাড়ি থেকে আনতে হবে। এখন কথা হচ্ছে হ্যাজের পরে কি আমরা এমিজের আনতে পারবো? না, আনতে পারবো না, কারণ আমরা জানি হ্যাজের পরে যে ভার্বটা আসে সেটা ভিত্রি হয়। এখন বিংও আনতে পারবো না, কারণ বিং তো ভার্বের সাথে আইএনজি হচ্ছে, এই বি কেও আনতে পারবো না। তার মানে এই বিনকে আনতে হবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব আসে ভিত্রি হয়। ঠিক আছে? আচ্ছা, এটা প্যাসিভ সেন্স স্ট্রাকচার। দেখেন তারপরে এখানে আমরা পাচ্ছি হচ্ছে আই উইল টেল ইট। দেখেন আই উইল টেল ইট, এটা হচ্ছে ফিউচারের স্ট্রাকচার, তাই না? তো ফিউচারের স্ট্রাকচার যদি হয় বুঝেন,
তার মানে এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বটাকে ভিজি করতে হবে সর্বদা, ঠিক আছে। আমরা কি বলছিলাম, তার পূর্বে কাউকে আনতে হবে। আচ্ছা, তার পূর্বে দেখেন এই উইল ছিল, এই উইল এসে এখানে বসছে। আচ্ছা, আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এই সাবজেক্টটাকে বাই যুগে আমরা অবজেক্ট করলাম, তাই না? আচ্ছা, সিম্পল। তো এখানে আমাদের এই যে মেইন ভার্বটা ছিল, এটাকে ভিত্রি সর্বদাই করতে হবে, এই যে ভিত্রি করলাম, ঠিক আছে। আচ্ছা, সিম্পলি বুঝেন, এটা যেহেতু ভিত্রি করে ফেললাম, এখন আমাদের শর্ত কি ছিল, আমাদের মামার বাড়ি থেকে কাউকে আইনা বসাইতে হবে। যেহেতু এখানে উইল ছিল, উইল বসাইছি। এখন মামার বাড়ির তো নর্মালি হচ্ছে কি বলেন তো, নর্মালি হচ্ছে মূল মানে এই যে মূল ভার্বের যে ভিত্রি করবেন তার পূর্বে এসে বসবে। এখন দেখেন এখানে আপনার উইলটা তো রয়ে গেছে, তো উইলের পরে আমরা জানি যে মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো বলেন তো, মামার বাড়ি থেকে কাউকে অবশ্যই আনতে হবে আপনার। তো এম ইজারও আনতে পারবেন না, ওয়াজও আনতে পারবেন না, বিনও আনতে পারবেন না, এই বিংও আনতে পারবেন না। তাহলে কাকে আনবেন? এই বিকে আনবেন। এই যে দেখেন বিকে আনতেছেন, কারণ শর্ত আমরা জানি, আমরা যারা বেসিক ক্লাসগুলো করছি সেটা আমরা মোটামুটি জানি, যে সবাই জানি যে উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখেন আই উইল বি প্লেইং, এটা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। দেখেন উইল বি আসছে না এখানে, দেখেন মানে অ্যাক্টিভে যে ভার্বগুলো দেওয়া থাকবে সেই ভার্বগুলো তো প্যাসিভ আপনার থাকবেই, তারপরেও মামার বাড়ি থেকে কাউকে না কাউকে আনতে হবে। সহজ কথা। দেখেন আমরা এই প্লেইং পাচ্ছি হচ্ছে কি বলেন তো, এটা মূলত ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। তো এই প্লেইং হচ্ছে আমাদের কি বলেন তো, মূল ভার্ব, এটাকে ভিত্রি করতে হবে। দেখেন এটাকে আমি ভিত্রি করলাম, এর আগে আমার মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। আবার কথা হচ্ছে, দেখেন এখানে আমরা কি পাচ্ছি, উইল বি ছিল, এই উইল বিটা উইল বি এ দেখেন আইসা বসছে উইল বি, কারণ ওই যে আমরা বলছিলাম যা দেয়া থাকবে তা তো বসবেই, মামার বাড়ি থেকে এক্সট্রা আইসা বসবে। এই দেখেন এখন এই জায়গার মধ্যে ফাঁকা আছে। আমরা কি বলছিলাম, যদি কন্টিনিউয়াস এর স্ট্রাকচার থাকে তাহলে আমাদের কি দিতে হবে, কন্টিনিউয়াস এর সেন্স দিতে হবে। মানে চলমান কোনো কিছু বোঝাইতে হলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, তো এই যে বিং আনতে হয়, ঠিক আছে। কন্টিনিউয়াসের যেহেতু এটা কন্টিনিউয়াসের স্ট্রাকচার ছিল, এখানে যদি আপনি বিং না নেন তাহলে এটা কন্টিনিউয়াসের সেন্সে অর্থ দিবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন মডালসের ব্যবহারগুলো দেখেন। মডালসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আই ক্যান ডু ইট, আমরা জানি ক্যান একটা মডাল ভার্ব। দেখেন এই যে কি বলছিলাম, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এই ভার্বটাকে সবসময় ভিজি করতে হবে, তাই না? এই দেখেন ভিজি করতেছেন আপনি, আমরা জানি এটা তো অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, সাবজেক্টটাকে অবজেক্ট করবো, এই যে বাই যুগে আমি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ক্যান ছিল, এই যে ক্যান আইসা বসছে। এখন আমরা কি জানি, মূল ভার্বের পূর্বে ভার্বের বেস ফর্ম আনতে হবে। এখন এই দেখেন এই যে ভার্বটা, এই যে ভিত্রি করলাম না, এটার পূর্বে কাউকে আনতে হবে মামার বাড়ি থেকে। এখন কথা হচ্ছে মামার বাড়িতে কে আসবে বলেন তো? আমরা জানি ক্যান, দেখেন ক্যান একটা মডেল ভার্ব না, মডেল ভার্বের পূর্বে বেস ফর্ম বসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে হবে এই যে আমাদের এখানে মামার বাড়ির মধ্যে ভার্বের বেস ফর্ম কোনটা, এইটা হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে। এই যে মডেলের পরে এটা বসে। এখন আপনি এখানে বিংও আনতে পারবেন না, বিনও আনতে পারবেন না, এমিজেরও আনতে পারবেন না, ওয়াজও আনতে পারবেন না, কারণ আমরা জানি মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু এটা বেস ফর্ম, তার মানে এই বিটা এখানে এসে বসবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আই শুড ডু ইট, তার মানে এই যে দেখেন এটা হচ্ছে মূল ভার্ব, এটাকে ভিজি করতে হবে, এটার পূর্বে কাউকে আনতে হবে মামার বাড়ি থেকে। যেহেতু শুড ছিল, শুড এসে বসছে, ঠিক আছে। তার মানে ইটটা এই যে প্রথম বসছে, তার মানে এইটা আমাদের এই জায়গায় কাউকে মামার বাড়ি থেকে আনতে, আমরা জানি শুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডেল ভার্ব, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, সিম্পল। আচ্ছা, তো এই যে দেখেন আই কুড টেল হিম, ঠিক আছে। এই যে হিমটা এখানে আইসা হি হইছে, কেন হইছে বলেন তো? কারণ হচ্ছে এটা আমাদের অবজেক্টিভ ফর্ম ছিল, অবজেক্টিভ ফর্ম তো অবজেক্ট, দেখেন মনে রাখবেন আমি বেসিক ক্লাসে বলেছিলাম ভার্বের পূর্বে সাবজেক্ট, পরে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম। ভাই এটা যদি আপনি না বুঝেন তাহলে তো হবে না। যেহেতু একটা সেন্টেন্স আপনি নতুন করে শুরু করতেছেন, তার মানে এই যে হিমটা এখানে সাবজেক্টিভ ফর্ম হবে, এখানে আপনি হিমতে লিখতে পারবেন না, কারণ একটা সেন্টেন্সের শুরুতে তো সাবজেক্টিভ ফর্ম বসে। ভাই এখানে অবজেক্টিভ ফর্ম বসবে বলেন তো? নিজেকে নিজে প্রশ্ন করেন। বেসিক ক্লাসগুলো যদি মনে না থাকে তাহলে আবার যে ক্লাসগুলো করছিলেন সেগুলো রিভাইজ দেন। আচ্ছা, দেখেন সেমি মডেল গুলো কি কি, দেখেন আই হ্যাভ টু ডু ইট, এই দেখেন হ্যাভ টু, এটা কিন্তু একটা সেমি মডেল। আমরা যখন ভার্বের ক্লাসগুলো করেছিলাম বলেছিলাম যে এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সেমি মডেল, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা দেখেন এখন কেন কাজে লাগবে, আই হ্যাভ টু ডু ইট মানে আমাকে এটি করতে হবে, ঠিক আছে। দেখেন ইট, এই দেখেন ইট হচ্ছে এখানে অবজেক্ট, এই হ্যাভ টু হচ্ছে সেমি মডেল, দেখছেন এই যে হ্যাভ টু সেমি মডেল, এখানে আলাদা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এইটা একটা স্ট্রাকচার, এই হ্যাভ টু একসাথে বসে সর্বদাই, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, তার মানে এই ভার্বটা ভিজি হবে সর্বদাই। দেখেন এটা ভিজি হবে, এই যে ভিজি করলাম, আমরা জানি তার মানে এইটার পূর্বে কাউকে আনতে হবে। আচ্ছা, দেখেন আমরা জানি এই হ্যাভ টু যেহেতু ছিল, এই হ্যাভ টু তো তা তো সেম রাখতে হবে। এখন ডিপেন্ড করে দেখেন আই এর সাথে হ্যাভ টু বসে, কিন্তু ইট এর সাথে তো হ্যাভ টু বসে না। এই দেখেন এই অবজেক্টটা তো সাবজেক্ট আনতে হয়, তাই না? এই অবজেক্টটাকে সাবজেক্ট করছেন ইট, এখন বাই ইট এর অবজেক্টিভ ফর্ম ইটই, হ্যাঁ।
আচ্ছা দেখেন ইটের এই যে অবজেক্ট, এই ইটটাকে অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট আনছেন, ইট বসাইছেন, তার মানে ইটের পরে হ্যাভ টু হইতে পারতো, কিন্তু হ্যাভ টু না হয় কি হয়েছে হ্যাজ টু, কারণ হ্যাভ টু হ্যাজ টু এগুলো সেম, হ্যাঁ ওরা যমজ ভাই। তার মানে এখন ডিপেন্ড করে কোথায়, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে, এই সাবজেক্ট সিঙ্গুলার এই জন্য হ্যাজ বসছে। দেখেন এখন আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম, এই যে দেখেন টুর পরে ভার্বের বেস ফর্ম হইতেছে, এই জন্য আমাদের বি আনা লাগতেছে। এই যে এখন কারণ আমরা জানি টুর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়, যারা প্রিপোজিশনের ক্লাসগুলো করছেন তারা তো জানেন, বা আমি বিভিন্ন ক্লাসগুলোতে বলে দিছি যে টুর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। দেখেন এই যে টু এটা আছে না, এই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এটা, আর তাছাড়া ভাই এটা তো টুর পরে তো বেস ফর্ম বসেই, এটা তো আপনাকে শর্টকাটে বুঝাইতেছি, সহজ কথা। এটা যদি মডাল ভার্ব হয়, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় না বলেন তো? মডাল ভার্বের পরে তো ভার্বের বেস ফর্ম, আমি তো এখানে বলে দিছি যে মডাল ভার্বের পরে যতগুলা মডালের সবগুলার পরে ভার্বের বেস ফর্ম, কয়েকটা ব্যতিক্রম আছে, কয়েকটা যেগুলো ব্যতিক্রম এগুলো যখন আপনি বই পড়বেন, হ্যাঁ সেটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন এটা যেহেতু মডাল ভার্ব, মডাল ভার্বের বেস ফর্ম হবে, তার মানে এই বেস ফর্মের অপশন তো মামার বাড়ি থেকে কাকে আনবেন, এটা তো বেস ফর্ম, এই যে বেস ফর্ম আনতেছেন, ঠিক আছে? দেখেন আই এম গোয়িং টু, এই দেখেন এম গোয়িং টু, এটা একটা মডাল ভার্ব, তার মানে এই সবটা একটা মডাল ভার্ব, হ্যাঁ একটা ভার্ব। তার মানে এই দেখেন ইট ইজ গোয়িং টু হইছে, এই যে দেখেন আমরা এটা ভিজি করলাম, এই যে এই ভার্বটাকে ভিজি করলাম, তার পূর্বে কাউকে আনতে হবে। এখন আমরা এটা যদি মডাল ভার্ব হয় বলেন তো, এটা যদি কথার কথা ধরলাম, এটা উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে না? তার মানে এটা যদি মডাল ভার্ব যেহেতু, তার মানে সেমি মডাল আর মডাল একই কথা, হ্যাঁ মডাল ভার্ব যেহেতু, তার মানে এরপরে তো ভার্বের বেস ফর্ম হবেই, তার মানে বেস ফর্ম হিসেবে মামার বাড়ি থেকে এই বি কে আনতেছেন। দেখেন আই এম টু প্লে ইট, আমাকে এটি খেলতে হয়, তার মানে ইট ইজ টু বি প্লেড, দেখেন এই এম টুটা ইজ টু হয়ে গেছে, এম টুটা ইজ টু হয়ে গেছে, ঠিক আছে? এই প্লেটা হচ্ছে মেন ভার্ব, এটাকে ভিচি করলাম, ঠিক আছে? এই তার পূর্বে মামার বাড়ি থেকে কাউকে আনলাম, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম। আচ্ছা বিষয়টা হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিয়েছিলাম, বাট আমি যদি আরেকটু আলোচনা করি তাহলে ফুল ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমরা হচ্ছে মোটামুটি এখানে এই যে টেন্স রিলেটেড যেগুলো আলোচনা করছি, মডাল নিয়ে আলোচনা করছি, সেমি মডাল নিয়ে আলোচনা করছি, এখন সেন্টেন্স রিলেটেড যেগুলো এগুলো আলোচনা করবো। ভাই এই যে এগুলো করছেন যে এগুলো সেন্টেন্স রিলেটেডই, হ্যাঁ তো এগুলো নর্মালি হচ্ছে আমাদের, তারপর টেন্স নিয়ে আলোচনার সিস্টেমে করলাম আর কি। দেখেন আই ডু ইট, এটাও তো আমাদের প্রেজেন্ট টেন্সে পড়ে, টেন্সের মধ্যেই পড়ে, বাট সেন্টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে আমাদের কি বলেন তো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব বাকি অংশ বা অবজেক্ট। দেখেন তো আমরা জানি যে এটা হচ্ছে মূল ভার্ব, এটা যদি মূল ভার্ব হয় তারপরে অবজেক্টের সাবজেক্ট করব, হ্যাঁ আর এটা আমরা ভিজি করতে হবে সর্বদাই, ঠিক আছে? দেখেন এটাকে ভিজি করলাম, ঠিক আছে? এটা ভিজি, আর বাই যুগে অবজেক্ট বসে, সবসময় বাই বসে না, হ্যাঁ কিছু 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 ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেগুলো ব্যতিক্রম এগুলো আপনি শিখে নেবেন। আর মোস্ট অফ দ্য ক্ষেত্রে মানে মোট কথা 90% 95% আমাদের বাই বসে, বাই যুগে অবজেক্ট বসে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। আচ্ছা এই যে দেখেন এটা ভিজি করলাম, তার আগে অক্সিলারি আসতেছে, যেহেতু প্রেজেন্ট টেন্স তার মানে হচ্ছে আমরা কি এটা হচ্ছে ইজ আনবো, ঠিক আছে? মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে, প্রেজেন্ট টেন্সে আমাদের এম ইজ আসে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার আসে, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা এটা হচ্ছে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি অ্যাসার্টিভের নেগেটিভ সেন্টেন্স দেখি, আই ডু নট ডু ইট, আমাদের কি বলেন তো, আমরা একটা জিনিস বলেছিলাম বেসিক ক্লাসে যে আমাদের এই যে ডু নট কি কি আসে বলেন তো, নেগেটিভ করতে আর প্রশ্ন করতে আসে, কিন্তু ওরা হুদাই আসে, হুদাই মানে হুদাই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায়, বুঝছেন? তো হুদাই কেন বললাম বলেন তো, ওদের কোনো কাজ নাই, ওরা শুধু দুইটা শর্ত পূরণ করতে আসে, একটা হচ্ছে নেগেটিভ করতে আসে আর একটা হচ্ছে প্রশ্ন করতে আসে। আর এইটা ওরা আইসা বৈশা বুঝাই দেয় যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা তো সেক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে ওরার কোনো কাজ নাই, ঠিক আছে? এই নটটার অস্তিত্ব রাখতে হবে, যেহেতু কি আসছে নট আছে, এটা নটের অস্তিত্ব রাখতে হবে। তো এখানে আমরা জানি এটা হচ্ছে মূল ভার্ব, যেহেতু এটা মূল ভার্ব এটাকে ভিজি করতে হবে, ঠিক আছে? ওদের কোনো কাজ নাই, মাথায় রাখতে হবে যে এই ডু নট, ডাজ নট, ডিড নট, ওরা প্রশ্ন করতে আর নেগেটিভ করতে যদি কখনো কোনো সেন্টেন্সে বসে, তো ওদের কোনো কাজ থাকে না, অর্থগত দিক থেকে ওরা অর্থ দিবে, বাট ওদের কোনো কাজ থাকে না, ওরা হুদায় এসে বসে। দেখেন এটা দেখে আপনাকে বুঝতেছেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে আমাদের মামার বাড়ি থেকে কাকে আনবো, মামার বাড়ি থেকে দেখেন এম ইজার আনবো, তার মানে এম ইজার আনবো, এই যে নটটা, এই যে নট বসবে হচ্ছে আমরা জানি অক্সিলারির পরে মেইন ভার্বের পূর্বে নট বসে। এই যে দেখেন এই যে ইজ আনছেন না, এটা কিন্তু ডু নটের কারণে আনেন নাই, এটা আনছেন হচ্ছে যে মামার বাড়ি থেকে আনতে হয় এই জন্য আনছেন, আর নটটা সর্বদাই এইটার পূর্বে বসে। যদি নেগেটিভ করা লাগে তো সবসময় এই যে মূল ভার্বের পূর্বে নট বসে, অক্সিলারির পরে নট বসে। আমরা হচ্ছে নো আর নটের একটা ক্লাসে আমি এটার আলোচনা করেছিলাম, হ্যাঁ পূর্বের ক্লাসে। বেসিক ক্লাসগুলো দেখেন, আমি যা পড়াচ্ছি এখন সব বেসিক নিয়ে আলোচনা করতেছি, বেসিকের বাহিরে কোনো কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন আমরা দেখলাম হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্সগুলো কিরকম হয়। প্রশ্নগুলোকে যখন আমরা কি করব, ভয়েস চেঞ্জ করতে যাবো। দেখেন এখন আমরা একটা সিম্পলি একটা জিনিস দেখি, আমরা সহজভাবে চিন্তা করি। দেখেন আপনাকে যখন প্রশ্ন করতে একটা প্রশ্ন করে
যখন আপনাকে ভয়েস চেঞ্জ করতে দেবে আপনার অ্যান্সারটাও প্রশ্ন করার মতোই থাকতে হবে। হ্যাঁ, দেখেন আমরা কি বলছিলাম, প্রশ্ন করতে নেগেটিভ করতে আমাদের ডু ভার্বগুলো শুধু শুধু আসে, ওদের কোনো কাজ থাকে না। দেখেন এই যে ডু আসছে প্রশ্ন করতে, ঠিক আছে, তার মানে এই ডু দেখে দেখেন আমরা এখানে দেখবো কি বলছিলাম বলেন তো, এই যে মূল ভার্বের পূর্বে বসে সাবজেক্ট, পরে বসে অবজেক্ট, দেখছেন, এই যে মূল ভার্বের পূর্বে সাবজেক্ট পরে অবজেক্ট, আর এটা প্রশ্নবোধকের মতো। আচ্ছা মাথায় রাখবো, যদি প্রশ্নবোধক থাকে তো সেক্ষেত্রে সর্বদাই আমরা দেখবো ডু তো আমরা জানি প্রেজেন্ট টেন্সে বসে, তার মানে মামার বাড়ি থেকে কাকে আনবেন, এম ইজ আর কে আনবেন। এই দেখেন এম ইজ আর বসবে। এখন কথা হচ্ছে এখানে এম বসবে না ইজ বসবে না আর বসবে, টোটালি ডিপেন্ড করে এই যে দেখেন এই যে সাবজেক্টটার উপর। এখন বিষয় হচ্ছে দেখেন আমরা জানি এই ভার্বের পরে অবজেক্ট বসে, তার মানে অবজেক্টটা সাবজেক্ট হয় না। দেখেন এই যে এইটা এসে এখানে বসতেছে, সাবজেক্টের জায়গায় বসতেছে, তার মানে আবার আমরা জানি এটাকে ভিজি করতে হয়, এই যে ভিজি করলাম, বাই যুগে এই যে ইউ বসতেছে, এই যে এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসতেছে গিয়ে, ঠিক আছে। তার মানে এইটাও আমাদের বয়েজের স্ট্রাকচারে হয়ে গেল, ঠিক আছে। তার মানে ইজ ক্রিকেট প্লেড বাই ইউ, ডু ইউ প্লে ক্রিকেট, তার মানে ইজ ক্রিকেট, এই ইজ কেন হলে ডু এর কারণে ইজ হয়েছে, ঠিক আছে। এটা মামার বাড়ি থেকে আনছি কিন্তু, ঠিক আছে, কারণ আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে ডু ডাজ এগুলা, ডু ডাজ ডিড এইগুলো প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে এগুলা শুধু শুধু আসে, শুধু অর্থাৎ কাজের দুইটা, একটা প্রশ্ন করতে আর নেগেটিভ করতে। এই যে দেখেন আমরা যখন এটাকে এই প্রশ্নটাকে যখন আমরা মানে কি করতে যাব, ভয়েস চেঞ্জ করতে যাব, তখন ইজ আসছে কেন আমাদের প্রথমে বসছে, কারণ হচ্ছে ওই যে আমাদের অক্সিলারিটাকে সামনে বসাইতে হয়, তার মানে এই যে অক্সিলারি হিসেবে সামনে বসছে, এই যে প্রশ্নবোধকের স্ট্রাকচারটা হচ্ছে এটা, ইজ অক্সিলারি প্রথম বসে, তারপর হচ্ছে সাবজেক্ট বসে, এই যে দেখেন এই অবজেক্টটা এসে সাবজেক্ট হচ্ছে এখন। তার মানে ইজ ক্রিকেট প্লেড বাই ইউ, ইজ প্লেড বাই ইউ, ঠিক আছে। দেখেন হ্যাভ ইউ নোন ইট, দেখেন হ্যাভ ইউ নোন ইট, আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বসছে, ইউ বসছে, নোন বসছে, তারপর হচ্ছে এটা ভি3, দেখেন এটা ভি3 ইট আছে। দেখেন তো এটাকে যখন আমরা কি করতে যাব, এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাবো, দেখেন আমরা জানি এটা হচ্ছে মূল ভার্ব, এটা মূল ভার্ব না, মূল ভার্বের পরে অবজেক্ট, পূর্বে সাবজেক্ট, ঠিক আছে। তো প্রশ্ন করতে গেলে দেখেন এই পার্টটা মাথায় রাখবো, এই পার্টটা তো সিম্পল। তার মানে এই প্রশ্নটার এই হ্যাভ আছে না, হ্যাভটা এখানে ভার্বটা তো সরাসরি গিয়ে বসে যাবে। এখন হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে পরের যে ভার্বটা বসে সেটার উপর, তাই না। আমরা তো এটা মোটামুটি জানি যে পরের যে ভার্বটা থেকে এটার উপর ডিপেন্ড, মানে সরি পরের যে নাউন বা প্রোনাউন থেকে এটার উপর ডিপেন্ড করে। তার মানে ইট এর সাথে হ্যাজ বসে, ইট হ্যাজ, তার মানে হ্যাজ ইট, এই যে দেখেন আমরা জানি এটা সর্বদাই ভি3 বসে, এই যে ভি3, এই যে ভি3, আর এই ভি3 পূর্বে আমাদের মামার বাড়ি থেকে কাউকে আনতে হয়, তার মানে এই যে দেখেন এটা মামার বাড়ি থেকে আনলাম। এখানে তো হ্যাভ বাই দেয়া ছিলটা লিখছেন, শুধু খালি ডুর ক্ষেত্রে ব্যতিক্রম আমরা, কারণ আমরা জানি ডু হচ্ছে হুদাই আসে, হুদাই বাংলা কথা বুঝেন, ঠিক আছে। তার মানে হ্যাভ হচ্ছে এই এই যে হ্যাভটা আইসেই বসছে, কিন্তু এখানে হ্যাজটা চেঞ্জ হয়ে বসছে, কারণ আমরা জানি হ্যাভও বসতে পারে হ্যাজও বসতে পারে, ওরা যমজ ভাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করে আমাদের এই নাউন বা প্রোনাউনের উপর, তাই এই প্রোনাউনের সাথে ইটের সাথে হ্যাজ বসে। আর এই দেখেন বিন কেন আসছে বলেন তো, এই মামার বাড়ি থেকে আসছে। দেখেন এখানে কিন্তু হ্যাভ ছিল, হ্যাজ বসাইছেন, এটা নুন করছেন, আপনি জানেন এই যে ভি3 করা হয় সেটার পূর্বে আমাদের মামার বাড়ি থেকে যে আসে সে বসে। এখন দেখেন এখানে আমরা কি লিখছি, বাই যুগে লিখি নাই, বলছি টু যুগে, কারণ আমরা নোনের ক্ষেত্রে মানে নোর ক্ষেত্রে সবসময় টু বসে, নোন টু ইউ, নোন টু মি, ঠিক আছে, মানে নোনের সাথে টু বসে, নোন, ঠিক আছে। মনে রাখবো যে নোনের সাথে সবসময় টু বসে, আর এছাড়া আর কয়েকটা আছে এটার একটু ব্যতিক্রম, এছাড়া সবসময় বাই বসে, বাই, ঠিক আছে। দেখেন ডিড ইউ ডু ইট, দেখেন ডিড দ্বারা বুঝছেন এটা পাস্ট টেন্সে, তার মানে এই যে অক্সিলারি হিসেবে ওয়াজ আসছে, এখন ওয়াজ অথবা ওয়ার আসতে পারে, তাই না। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মামার বাড়ি থেকে আসছে, এটা কিন্তু মামার বাড়ি থেকে আসছে, ঠিক আছে। এই যে এটা ভি3 করলাম। এখন আপনার প্রশ্ন হইতে ভাই তাহলে ওই যে আপনি বলছিলেন ভি3 পূর্বে সবসময় এটা বসবে, দেখেন শুধু খালি পাস্ট টেন্স, মানে পাস্ট টেন্স এই যে ডু দিয়ে যখন প্রশ্ন থাকবে, অথবা মানে ডু ডাজ অথবা ডিড দিয়ে যখন প্রশ্ন থাকবে, তখনই শুধু এই যে এই অক্সিলারিটা প্রথমে চলে যায়, ঠিক আছে। এছাড়া এই সবসময় ভি3 পূর্বে বসে, সিম্পলি মনে রাখেন ভাই। আচ্ছা আরেকটু ব্যতিক্রম আছে, একটু পরে দেখাচ্ছি, দেখেন তারপরে এখানে বলতেছে হচ্ছে ক্যান হি ডু ইট, এই যে প্রশ্ন এটা মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তার মানে দেখেন এটা ভার্ব তো ছিল, মডেল ভার্বের জায়গায় থাকবে। এই যে দেখেন আমরা এটা হচ্ছে জানি মূল ভার্বটা ভিজি করলাম, অবজেক্টটা সাবজেক্ট করলাম, ঠিক আছে। দেখেন এখন আপনার স্ট্রাকচার জানতে হবে, আপনি যারা হচ্ছে বেসিক ক্লাস করেন নাই তারা তো বুঝতেছেন না কোয়েশ্চনটা কিভাবে করতে হয়। কোয়েশ্চন অক্সিলারি থাকে প্রথম, তারপর সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, বাকি অংশ থাকে। দেখেন এটাকে ঘুরাই লিখতেছি, এই যে সাবজেক্ট প্রথম মানে সরি অক্সিলারি রাখতেছি প্রথম, তারপর এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করতেছি, কারণ আমাদের এটা তো ভয়েস চেঞ্জ করবো এখন, তার মানে অবজেক্টটা আমরা জানি ভয়েস চেঞ্জ করা মানে অবজেক্টটা সাবজেক্ট করতে হয়, সাবজেক্টটা অবজেক্ট করতে হয়। এই যে বাই যুগে এই যে হিম লিখলাম, এই হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, ঠিক আছে। আচ্ছা আর আমরা এই ডুটাকে ভিজি করলাম,
ঠিক আছে, এই ভিত্রির পূর্বে সর্বদাই ভার্বের কোন ফর্ম আনতে হয়। এখন কথা হচ্ছে দেখেন, আমরা জানি ক্যানের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে বলেন তো? ভার্বের বেস ফর্ম বসে। ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে। এইটার কারণে আসে নাই, কিন্তু এটার পূর্বে বসে। বাট এই যে এখানে অক্সিলারি থাকবে, অক্সিলারি যা থাকবে আমরা জানি অক্সিলারি ক্যানের পরে কি আসে বলেন তো? ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, আচ্ছা ক্যানের পরে নর্মালি হচ্ছে এই সেন্টেন্স যদি আমরা অ্যাসার্টিভ করি তার মানে এরকম ছিল, ইট ক্যান বি ডান বাই, ঠিক আছে, ইট ক্যান বি ডান বাই হিম, এরকম ছিল, বুঝছেন? এই সেন্টেন্সটা এরকম ছিল। এটাকে যখন প্রশ্ন করি তখন আমরা দেখেন তো ক্যান ইট বি ডান করা লাগে না, বাই মি, বাই হিম, আচ্ছা যাই হোক, হিম মি যাই বলেন, হ্যাঁ দেখেন এই যে বিটা ক্যানের পরে বি আসে না, এই যে বি, কিন্তু এটা আমি সরাসরি শিখাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের টিচাররা নর্মালি হচ্ছে বলতো যে এইরকম টাইপের যদি আসে, মানে কোয়েশ্চান যদি আসে তখন হচ্ছে এটাকে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভকে আবার ভয়েস চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ করে পরে আবার এটাকে কোয়েশ্চান মানে আবার কোয়েশ্চান প্যাটার্নে নাও। ভাই এত প্যাটার্ন দরকার নাই, সিম্পলি বুঝেন। ডিড থাকলে ডু বা ডাস থাকলে বা ডিড থাকলে প্রশ্ন করলে এম ইজ আর ওয়াজ ওয়ার বসে আইসা প্রথম, প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর, পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার। সহজ কথা, আমরা যে এই যে ভিত্রি ডু ভার্বটা ভিত্রি করা লাগে, সাবজেক্টটা অবজেক্ট করা লাগে, সাবজেক্ট অবজেক্ট করা লাগে, অবজেক্টটা সাবজেক্ট করা লাগে, সিম্পল। আর নর্মালি কোয়েশ্চেনের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি বলেন তো? ভার্ব দিয়ে শুরু হবে। দেখেন যখন আমাদের কোনো কিছু ভার্ব দিয়ে শুরু হবে তো এটা তো নর্মালি দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হইতে পারে, আর একটা লেট দিয়ে শুরু হইতে পারে। তো লেটও একটা ভার্ব ভাই। আচ্ছা সিম্পলি মনে রাখবেন, যখন সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে তখন আমি হচ্ছে লেট দিয়ে এটা করব। হ্যাঁ, লেট, দেখেন ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে কি বলেন তো? এটা ভার্ব, তাই ভার্বের পরে অবজেক্ট, তাই না? সিম্পল, এখানে সাবজেক্ট নাই ভাই, এখানে নাই, যেহেতু নাই মানে নাই, সিম্পল কথা। তার মানে মেইন ভার্বের পরে অবজেক্ট বসে, আমরা জানি। তার মানে এটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তো আমাদের যদি ভার্ব দিয়ে শুরু হয় প্রথমে একটা লেট বসাইতে হয়, এটা সিম্পল কথা, মনে রাখতে হবে, মুখস্থ বিষয়। হ্যাঁ, প্রথমে লেট বসাইতে হবে, তারপরে এই যে দেখেন আমাদের এই যে এটা কি দা ম্যাথ, তার মানে দা ম্যাথ হচ্ছে আমাদের অবজেক্ট ছিল, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দেখেন এখানে এই যে ডুর কারণে এটা লেট আসছে, ঠিক আছে। এই যে এখানে আমরা কি করতেছি, এই যে দা ম্যাথ আসছে, আমরা জানি এই যে ভার্বটা সর্বদাই ভিত্রি হয়, তার মানে এই যে দেখেন সর্বদাই ভিত্রি হবে। তার মানে আপনি কিন্তু এখনো মামার বাড়ি থেকে কাউকে আনেন নাই। এই বেটা কি মামার বাড়ির না? এখন মামার বাড়ির না, এটা হচ্ছে স্ট্রাকচার, যে ইম্পারেটিভে যদি ভার্ব দিয়ে শুরু হয় সরাসরি তখন হচ্ছে লেট আনতে হয় প্রথমে, তারপরে আমাদের এই বাকি অংশগুলো নর্মাল নিয়মে করবো। তার মানে অবজেক্টটা সাবজেক্ট করবো, এইটাকে ভিত্রি করবো। আমাদের শর্ত কি ছিল? এটার পূর্বে একটা ভিত্রি, মানে সরি ভিত্রির পূর্বে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। তার মানে এটা কিন্তু মামার বাড়ি না, বাট এটা স্ট্রাকচারের কারণে আসছে, আর এইটা মামার বাড়ি থেকে আসছে। দেখেন এইটা মনে রাখবো, লেটের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। লেটের পরে এই দেখেন, লেটের পরে মনে রাখতে হবে। হ্যাঁ, লেট একটা পজিটিভ ভার্ব, এটার পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। এই যে লেটের পরে বেস ফর্ম, এই জন্য বি আসছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমরা আরেকটা সেন্টেন্স লিখলাম, লেটস ডু দ্য ওয়ার্ক। এই যে দেখেন লেট আস এখানে, ঠিক আছে, এই লেটস দ্বারা বোঝাচ্ছে লেট আস ডু দ্য ওয়ার্ক। তার মানে আমরা জানি এটা হচ্ছে কি মেন ভার্ব, তাই না? তারপরে অবজেক্ট, তাই তো। আচ্ছা এখন এটাকে যখন আমরা করব, দেখেন লেট তো দেয়াই আছে, তার মানে লেট থাকবে, ঠিক আছে। আমাদের এই আস নিয়ে কোনো কাজ করব না, আমাদের শর্ত হচ্ছে যে এই যে ভার্ব, এই যে মূল ভার্ব, এই মূল ভার্বটাকে ভিত্রি করা, এই যে ভিত্রি করা। আর আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্ট করবো, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করব, ঠিক আছে। এই যে এটার পূর্বে আমাদের মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে, আমরা জানি লেটের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই যে এখানে যে মামার বাড়ি থেকে যে আসতেছে, এই লেটের কারণে, লেটের প্রভাবে এই মামার বাড়ির যাকে আনা লাগতেছে সেটা হচ্ছে বেস ফর্ম হয়ে যেতেছে। কারণ আমরা জানি লেট একটা পজিটিভ ভার্ব, সবসময় মনে রাখবো লেট একটা পজিটিভ ভার্ব। লেটের পরে সর্বদাই যখন আরেকটা ভার্ব আসবে তখন সর্বদাই ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।